নারীদের আলাদাভাবে দিবস, যে নারী দিবসটি, সেটা নারীদেরকে এক ধরনের রেসপেক্ট করা। সেই ক্ষেত্রে প্রশ্ন আসে যে পুরুষ দিবস নাই কেন? আমার মনে হয় পুরুষ দিবসেরও দরকার আছে, চাইল্ড দিবসেরও দরকার আছে। শিশু দিবস তো আমাদের আছে, যে শিশুরা অনেক মজা করে। একদিনের জন্যই তো না, ঈদের দিন যদি আলাদাভাবে আসে তাহলে একদিন নারী দিবস, একদিন পুরুষ দিবস, একদিন শিশু দিবস, একদিন ওল্ড মানে মুরব্বীদের দিবস, এরকম থাকা উচিত। এটা লাইফের একটা রং, এক ধরনের ভালো লাগা, এক ধরনের ভালোবাসা। ঈদের দিনের ওই একদিনই তো সালামি করে টাকা তুলতাম না, সালামি তোলা যেই ব্যাপারটা, আনন্দটা, সেটা তো আর রোজ রোজ আসলে কিন্তু ওই সালামির আনন্দটা থাকতো না। সুতরাং আমার কাছে নারী দিবস আলাদাভাবে মানে আলাদাভাবে অতটা ঠিক বলবো যে না, খুব ইম্পর্টেন্ট না, বাট নারীদের জন্য আলাদাভাবে চিন্তা করা হচ্ছে। একজন নারী হিসাবে সেই সম্মান বা সেই ভালোটা নিতে ভালো লাগে। সারা জীবনই অবশ্যই সবার কথা মনে পড়বে, তার মধ্যে সবচেয়ে বেশি মনে পড়বে ইশরাত নিশাত, যিনি আমাকে আজকে নাজনীন হাসান হিসাবে হয়ে উঠতে সাহায্য করেছেন। আরেকজন হলো যে আমার একটা প্রোডাকশন নিয়ে অনেকের নাকি চোখে স্বপ্নের মতো লেগে থাকে, সেটা হলো নিত্যপুরাণ। আমি মনে করি যে আমি আজ থেকে সেই 2000 সালের দিকে যেই রকম দ্রৌপদী ছিলাম, এখন সেই রকম দ্রৌপদী আমি না। খুব স্বাভাবিক, সময়ের সাথে সাথে আমারও বয়স বেড়েছে, আমিও সব কিছু মিলে হয়তো এরকম ড্রিম গার্ল বলবো না, বাট আমাকে যে দ্রৌপদী হিসেবে অসম্ভব সুন্দর মানুষের স্বপ্ন, মানুষের মুগ্ধ দৃষ্টির একজন নারী হিসেবে তৈরি করতেন, তিনি হলেন বন্যা মির্জা। এদের দুইজনকে আমার অসম্ভব রকম মনে থাকে। এখনকার আমি মনে করি যে ওরা অসম্ভব স্বশিক্ষিত। আমরা যেমন অভিনয়টা একটু শিখে এসে কিছু একটা দেওয়ার, একটু পড়াশোনা করতাম অভিনয় নিয়ে, বা অভিনয়ে আমরা ভাবতাম, আমরা অনেক সময় পেতাম। কিন্তু আমি যখন মিডিয়াতে আসি তখন 4 দিন 5 দিনেও 1 ঘন্টার নাটক তৈরি হতো। তো আমরা তো সময় পেতাম শিক্ষা গ্রহণ করার বা ভাবার সময় পেতাম, কিন্তু এখন ওরা এত ভালো করে, সেটা সম্ভবই শুধুমাত্র ওরা অনেক স্বশিক্ষায় শিক্ষিত হয়। একজন ডিরেক্টর ওদেরকে অতটা সাহায্য করতে পারে না, আর্টিস্টরা পারে না, সিচুয়েশন পারে না, সময় পারে না, কিন্তু ওরা ভেবে যেটুকু দিয়ে অভিনয় করে অসাধারণ। তার মধ্যে আমি বলবো সাবিলার কথা, তারপর তাসনুভা তিশা, তারপরে বলবো আমার না রিসেন্টলি সাফা কবিরের অভিনয় ভালো লাগে। ওর মধ্যে ওর কেমন যেন একটা ম্যাচুরিটি আসছে। ওকে দিয়ে একটা লাস্ট ঈদেই তো সম্ভবত দেখলাম, লাস্ট ঈদেই কি ও একদম ওই পুরান ঢাকার মধ্যবিত্ত ঘরের একটা বউ, ওর একটা আলাদা গ্ল্যামার আছে, কিন্তু সেই গ্ল্যামারের বাইরে এসেও ওকে এত সুন্দর মানায় গেছে, ও এত ভালো অ্যাক্টিং করছে, ভীষণ আদর একটা ব্যাপার ছিল ওই বউটার। সব মিলায়ে ওরা অনেক ভালো অ্যাক্টিং করছে। আমার তো আসলে মেসেজ দেওয়ার কিছু নেই, সবাই যারা কাজ করছে, একটা প্রফেশনে আসা মানেই তো তাদের মিনিমাম লেভেলের একটা গার্ডস তৈরি হয় না? ওই গার্ডসটা না থাকলে কিন্তু প্রফেশনালি কোনো প্রফেশনকে নেওয়া যায় না। তবে আমি যেটুকু বলবো সেটুকু হলো যে অলওয়েজ থিঙ্ক পজিটিভ চিন্তা করে যে কোনো নেগেটিভ জিনিসকে থামাই দেওয়া যায়।